আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ দারুণ লোভনীয়, খুবই মজার খেতে বাঁধাকপির এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের দুপুরে এরকম বাঁধাকপি, মটরশুঁটি, আলুর তরকারি থাকলে গরম ভাতের পাতে আর কিছুরই প্রয়োজন পড়বে না। অন্য সময়ের তুলনায় এই শীতের সময় ফ্রেশ বাঁধাকপির তরকারি খেতে খুবই মজার লাগে। আশা করছি আজকের রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। তো দেখুন, প্রথমে একটা কড়ার মধ্যে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটা গোটা বাঁধাকপিকে দেখুন সরু সরু করে কুচিয়ে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো জাল হতে রাখবো, তারপরেই দেখবেন বাঁধাকপিটা কমে আসবে। তখন পানির সাথে একটু ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং বাঁধাকপিটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জাল করে নেব। এখানে বাঁধাকপিটাকে 50% মতো কুক করে নিতে হবে। বাঁধাকপিটা প্রায় অর্ধেক সিদ্ধই হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে বাঁধাকপিটাকে আমি পানি ঝরিয়ে তুলে নেব। এদিকে একটা কড়া বসিয়ে নিচ্ছি, এর মধ্যে 1/3 কাপ পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। ফোড়ন হিসাবে এখানে 1 চা চামচ গোটা জিরে, এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, সামান্য ছোট ছোট 2টো দারচিনির টুকরো ও 3-4টে গোটা গোল অ্যাড করে নিয়েছি। তারই সাথে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নাড়াচাড়া করতে করতে সামান্য একটু চিনি ও লবণ দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন এখানে আমি 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটাকে দিয়ে পেঁয়াজের মধ্যে খুব ভালো করে আমি ভুনে নেব। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভুনে নিতে হবে, এতে করে এর একটা কাঁচা যে স্মেলটা হয় সেটা পুরোপুরি চলে যাবে আর রান্নার টেস্টটাও খুব ভালো আসবে। তো এখানে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করে নিয়েছি, তারই সাথে একটু মশলা অ্যাড করে নেব। 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1.5 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষাতে কষাতে এখানে 2টো টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি। এখানে মশলার সাথে সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি। এখন শীতের দিনে মটরশুঁটি ফ্রেশ বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর বাঁধাকপির এই রান্নায় মটরশুঁটি দিলে খুবই ফ্লেভারফুল খেতে লাগে। মটরশুঁটিটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম পানি অ্যাড করে নিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মতো ভালো করে জাল করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। এখানে দেখুন টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আর এটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে হিং, যেটা আমি 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি এটা রান্নার মাঝখানে দিচ্ছি, আপনারা চাইলে এটা তেলেও ফোড়ন হিসাবে দিতে পারেন। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে নিচ্ছি। সমস্ত বাঁধাকপিটাকে দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলা যত ভালো মতো কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদটা ততটা ভালো আসবে। তো এখানে খুব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে নিচ্ছি। এখানে লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। শীতের দিনের নতুন আলু দিয়ে যে কোনো রান্না খেতে খুব মজার লাগে। আর এখানে আলুটাকে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদটা খুব ভালো আসবে। 3 থেকে 4 মিনিট সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ভালো করে জাল করে নেব। যেহেতু এখানে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো বাঁধাকপি থেকেও দেখুন বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এক্ষেত্রে যদি দেখেন আপনাদের এখানে বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন সামান্য একটু গরম পানি দিয়ে নেবেন। আমি যেহেতু এখানে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে আর বেশ কিছুটা বাঁধাকপি দিয়ে পানিও ছেড়ে দিয়েছে, তার জন্য আলাদা করে আর পানি অ্যাড করলাম না। তো এর মধ্যে সমস্ত কিছুটা ভালো করে কুক হয়ে গেছে। তো একদম শেষের দিকে একটু গরম মশলা অ্যাড করে নিয়েছি, তারই সাথে ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব আর একদম শেষে নামানোর আগে 1 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখানে হয়তো দেখে মনে হচ্ছে যেন অনেকটা ঝোল আছে, তবে এটা যখন একটু সেট হয়ে যাবে পুরোপুরি এর যে ঝোলটা আছে একদম টেনে যাবে। আর যদি আপনারা এটা একদম শুকনো শুকনো বানাতে চান সেক্ষেত্রে পানিটাকে একদম ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করবেন। তো এটা একটু সেট হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, দেখুন বাঁধাকপির তরকারিটা দেখতে কতটা লোভনীয়
লোভনীয় হয়েছে। আর ঝোলের পরিমাণটা কিন্তু বেশ টেনে গেছে। এরকম তরকারি যদি একটু মাখা মাখা হয়, গরম ভাতের পাতে কিন্তু আর কিছুই লাগবে না। শীতের দুপুরে গরম ভাতের পাতে হোক অথবা রাতের ডিনারে রুটি পরোটার সাথে হোক, খেতে খুবই মজার লাগে বাঁধাকপি মটরশুঁটি আলুর এই তরকারিটি। অবশ্যই শীতের দিনের এই বাঁধাকপির রেসিপিটি একবার হলে ট্রাই করবেন, কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ।